আসসালামু আলাইকুম। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা আমরা যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করি অথবা আমরা যারা এমন কিছু কন্টেন্ট তৈরি করে থাকি যে কন্টেন্টগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করা হয়ে থাকে, সেই কন্টেন্টগুলো তৈরি করার ক্ষেত্রে একটি নাম সকলের কাছেই খুবই পরিচিত, সেটি হচ্ছে ক্যানভা। ক্যানভা হলো একটি গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনারা যার মাধ্যমে গ্রাফিক্সের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে পারবেন একদম ফ্রিতে। এটি ব্যবহার করার জন্য আপনারা যদি পেমেন্ট করতে চান, পেমেন্ট করেও এটি ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা যদি ফ্রিতে ব্যবহার করতে চান কিন্তু আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। দুই ধরনের ফ্যাসিলিটিসই এই ওয়েবসাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে ক্যানভা নিয়ে আলোচনা করব না, আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্যানভার বিকল্প একটি ওয়েবসাইট নিয়ে, যার মাধ্যমে আপনারা চাইলে ক্যানভাতে আপনারা যে ধরনের কাজগুলো করতে থাকতেন সেই ধরনের কাজগুলোই বা এর চাইতে কিছু কিছু বেটার কাজগুলো আপনারা একদম ফ্রিতে সেই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। সেই ওয়েবসাইটটি কী এবং সেই ওয়েবসাইটটি কীভাবে কাজ করে সেটি নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে এ ধরনের অনেক ইন্টারেস্টিং ভিডিও মিস না হয় আপনাদের। চলুন দেখে নেওয়া যাক সেই ওয়েবসাইটটি কি। আমি প্রথমে সেই ওয়েবসাইটটিতে যাওয়ার জন্য আমার গুগল ক্রোমটি ওপেন করছি। করার পরে আমি এখানে সার্চ করব studio.polotno। এটা লিখে যদি আমি সার্চ করি, করার পরে আমি প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পারবো সেই ওয়েবসাইটটি আমি ওপেন করে নিব। নেয়ার পরে এই হচ্ছে এই ওয়েবসাইটের ইন্টারফেস। আমি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা আমি চাইলে যে কোনো ধরনের ফটো অথবা যে কোনো ধরনের ইমেজ অথবা যে কোনো ধরনের আইকন, শেপ, ব্যাকগ্রাউন্ড, এগুলো নানান কিছু দিয়ে আমি আমার গ্রাফিক্সের একটি খুব সুন্দর করে খুব চমৎকারভাবে ফটোশপ না জানা সত্ত্বেও গ্রাফিক্সের যে কোনো ধরনের কাজ বা গ্রাফিক্সের যে কোনো ধরনের টেমপ্লেটের মাধ্যমে আমি আমার যে কোনো বিজ্ঞাপন অথবা আমি আমার যে কোনো ধরনের কভার ফটো অথবা আমি যে কোনো ধরনের গ্রিটিংস এসহ নানান ধরনের কাজ আমি এই ওয়েবসাইটটি থেকে করতে পারবো। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের বিস্তারিত। প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে, প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করতে পারি এবং এটি কীভাবে ইউজ করব। আমি ধরুন এই টেমপ্লেটটি আমার খুব ভালো লেগেছে, এখন আমি যদি এই টেমপ্লেটটি ইউজ করতে চাই বা এই টেমপ্লেটের কোনো কিছু মডিফাই করতে চাই তাহলে কিন্তু আমি সেটি করতে পারবো খুব সহজেই। সেটি কিভাবে করব, সেটি করার জন্য দেখেন আমি যখন মাউসটি যে কোনো টেক্সট অথবা যে কোনো আইকনের মধ্যে নিয়ে যাচ্ছে, এডিট কিন্তু এডিট করার একটি অপশন এখানে চলে আসছে। এখানে যদি নিয়ে যাওয়ার পরে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখান থেকে টেনে ধরি তাহলে আমি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো, অথবা আমি যদি এখান থেকে কোনো লেখা অ্যাড করতে চাই অথবা এখান থেকে কোনো লেখা মুছে দিতে চাই তাহলে কিন্তু এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু এটা মুছে যাবে এবং ফাঁকে যদি আমি একটি মাউসের ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে সেই লেখাটি চলে গিয়েছে অলরেডি এবং শুধু ম্যাটেরিয়াল আর কম্পোস্টেবল এই কথাটুকু এখানে রয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের টেমপ্লেট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। যেমন এইখান দিয়ে দেখা যাচ্ছে যে সেল 40% অফ। এখন সেল 40% অফের জায়গায় যদি আপনারা 20% অফ দিতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে 20% অফের দিতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনারা চান যে আপনাদের এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখান থেকে পরিবর্তন করে, তাহলে কিন্তু আপনারা এখানে জাস্ট ডাবল ক্লিক করার সাথে সাথে এই অ্যাড্রেসটি আপনারা পরিবর্তন করতে পারবেন এবং এখানে অন্যান্য যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। যদি আপনারা চান যে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটির ইফেক্টের যে কালারটি রয়েছে সেই কালারটি আপনারা পরিবর্তন করবেন, সেটি করার জন্য এখানে যে ইফেক্ট নামে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন। করার পরে আপনারা যে কোনো ধরনের পছন্দময় যে কোনো ধরনের কালার আপনারা এখান থেকে পিক করতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে সলিড বা আপনারা যদি চান তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট টাইপসের বা লিনিয়ার টাইপসের যে ধরনের কালারগুলো রয়েছে সে ধরনের কালারগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এবং ব্যবহার করার পরে আপনারা যদি চান যে আপনারা এই ইমেজটি আপনাদের পরবর্তীতে কাজে লাগাবেন বা সেভ করে রাখবেন, সেটি করার জন্য আপনারা এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনটি প্রেস করবেন। প্রেস করে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা কি টাইপসের ফরম্যাট হিসেবে এটি সেভ করতে চান, পিএনজি অর জেপিইজি। আমরা জানি যে আমরা যখন যে কোনো ইমেজ সেভ করি
বা যে কোনো ইমেজ নিয়ে যখন আমরা কাজ করি সাধারণত সেই ইমেজের দুইটা টাইপস হয়, একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিইজি। আমরা সাধারণত জেপিইজি দিয়ে অন্যান্য আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে বা আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া রয়েছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে জেপিইজিগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। এখন এখানে জেপিইজি সিলেক্ট করার পর আপনারা সাইজ এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যদি আপনারা এখান থেকে ডাউনলোড জেপিইজি ক্লিক করেন তাহলে দেখেন আমার এই টেমপ্লেটটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে, যা আমি পরবর্তীতে আমার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো। এই তো গেল হচ্ছে টেমপ্লেটের ব্যাপারটি। এখন আমি যদি পরের অপশনটি দেখি বা পরের ফিচারটি দেখি তখন এখানে লেখা আছে হচ্ছে টেক্সট। আমি যে টেমপ্লেটটি ইউজ করেছি, আমি যদি এই টেমপ্লেটের ভিতরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো যদি আমি এখান থেকে পরিবর্তন করতে চাই, করে যদি আমার এখানে টেক্সট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমি যদি এখান থেকে যে কোনো ধরনের একটি টেক্সট আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, করার পরে দেখেন আমার এই টেক্সটটি কিন্তু এখানে চলে এসেছে। এবং ভিজিট আওয়ার ওয়েবসাইট এই অংশটিকে আমি বাদ দিয়ে আমি যদি এখন আমার এই টেক্সটের অপশনটিকে আমি এখান থেকে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু দেখেন আমি কিন্তু বস বেব নামে যে অপশনটি বা যে লেখাটি এখানে রয়েছে আমি কিন্তু সেই লেখাটি এখান থেকে আমার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবো। এবং এই টেক্সটের যে ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, এবং এই টেক্সটের ডিজাইন কিন্তু আপনারা চাইলে আপনাদের ইমেজের মধ্যে ব্যবহার করে সেমভাবে এখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো ফন্ট কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন এই সফটওয়্যারের মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে। আপলোড করা ফন্ট থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের এই যে লেখাটি রয়েছে এই লেখাটি কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনাদের কাজে লাগাতে পারেন, বা সেই লেখাটির ডিজাইনটা আপনারা খুব সহজেই পরিবর্তন করতে পারেন। তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফটোস। আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার এটা দেখানো শেষ হয়ে গিয়েছে, এটা আমি ডিলিট করে নিচ্ছি। নেওয়ার পরে যে অপশনটি রয়েছে ফটোস, এই ফটোসটা কিন্তু আপনারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। ধরে নিন আপনাদের এই ডিজাইনটার ক্ষেত্রে এই ফটোসটা আপনাদের ভালো লেগেছে, সেক্ষেত্রে আপনারা যদি এই ফটোসটা এখানে অ্যাড করেন, করার পরে আপনারা যদি এখান থেকে এই ফটোসটা আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনারা সেই ফটোসটাও অ্যাড করতে পারছেন। এবং এটি করার পরে আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। তো এখানে নানান ধরনের ফটোস রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে ফটোসটা সার্চও করে নিতে পারবেন। এখানে আমি আর্ট নামে একটু সার্চ করছি, করার পরে দেখেন আমি আর্ট লিখে সার্চ করার পরে এখানে আর্ট করা নানান ধরনের ইমেজ চলে এসেছে। আমি কিন্তু চাইলে এখন এই ইমেজগুলো আমার যে কোনো প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি এবং এখান থেকে ডাউনলোড করতে পারি, এবং এই ইমেজগুলো কিন্তু আমি ফ্লিপ করতে পারবো, ক্রপ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, অথবা বিভিন্ন ধরনের ইফেক্ট আমি এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি এখান থেকে যদি ব্রাইটনেস কম বেশি করতে চাই তাহলে কিন্তু এখান থেকে করতে পারবো, অথবা আমি যদি এখান থেকে শ্যাডো দিতে চাই তাহলে কিন্তু শ্যাডো আমি কিন্তু কম বেশি করতে পারবো। আপনারা দেখেন আমি যখন এটা করতেছি কম বেশি করতেছি তখন কিন্তু এখান থেকে শ্যাডোটাও কম বেশি হচ্ছে। আমি চাইলে অপাসিটিটাও কম বেশি করতে পারবো। অর্থাৎ একটি ফটোশপের মধ্যে যে ধরনের ফিচার থেকে থাকে সেই ধরনের সব ফিচার এখানে একদম খুব সহজভাবে আপনারা পেয়ে যাবেন। কারণ আমরা জানি যে আমরা সবাই তো ফটোশপ ব্যবহার করতে পারি না, কিন্তু তাই বলে তো আমাদের ডিজাইন করা থেমে থাকতে পারে না। এই জন্য আপনারা চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই যে কোনো ধরনের ইমেজ নিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনাদের টেমপ্লেট নিয়ে আপনারা কাস্টমাইজেশন করে ফেলতে পারেন। এটা ছিল ফটোসের অপশন। আমি এই ফটোসটা আপাতত ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমি পরের যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরের অপশনটি হচ্ছে আইকন। এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা ফ্রিতে খুব চমৎকার কিছু আইকন পেয়ে যাবেন, এবং এই আইকনগুলো দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া আইকন সহ নানান ধরনের আইকন এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আইকন ফিল্টার বা হচ্ছে নাউন প্রজেক্ট এই নামে যদি আপনারা ক্লিক করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে খুব চমৎকার সকল ধরনের আইকন আপনারা পেয়ে যাবেন। এবং এই আইকনগুলো ব্যবহার করার জন্য জাস্ট যে কোনো আইকনের উপরে মাউসের বাটনটা রেখে আপনারা বাম বাটন ক্লিক করবেন, করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আইকনটা রয়ে গিয়েছে। আমরা কিন্তু সাধারণত আমাদের যে কোনো একটি ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের আইকনের প্রয়োজন হয়, কিন্তু আমরা যখন এই ধরনের আইকন খুঁজতে যাই তখন কিন্তু অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়, আমরা কিন্তু আইকনগুলো খুঁজে পাই না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের অনেক ক্ষতি হয়। কিন্তু আপনারা দেখেন এইখানে এই ওয়েবসাইট থেকে আপনারা ডিজাইন তো করতে পারবেনই, প্লাস আপনারা চাইলে যে কোনো ধরনের আইকনও আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, এবং এই জন্য আপনাকে কোনো এক্সট্রা পে করতে হবে না, বা এক্সট্রা কোনো ওয়েবসাইটের জন্য আপনাদের ঝামেলা করতে হবে না, বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনাদের জেপিইজি, পিএনজি, বিভিন্ন ধরনের ইমেজ এখান থেকে ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না। আপনারা চাইলে এই একটা সফটওয়্যারের মধ্যে থেকেই সব কিছু ব্যবহার করতে পারবেন। আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই সফটওয়্যারের এই ওয়েবসাইটের নানান ধরনের যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো খুব ইউজার ফ্রেন্ডলি, এই জন্য এই ওয়েবসাইটটি আমার কাছে খুবই পছন্দ। আপনারা চাইলে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আপনারা কিন্তু চাইলে এভাবে শেপও ইউজ করতে পারেন।
এই ধরনের যে শেপগুলো রয়েছে এই শেপটা এখান থেকে ব্যবহার করতে পারেন, বা এই ধরনের যে অ্যারোগুলো রয়েছে অ্যারোগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি এখানে কোনো কিছু আপলোড করতে চান নিজস্ব কোনো ইমেজ, তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। আপনারা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা চাইলে সলিড কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা যদি চান তাহলে কিন্তু আপনারা এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারবেন খুব সহজে। এটি করার জন্য আপনারা এগুলো মুছে দেবেন। দেওয়ার জন্য আপনারা দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করার পরেই এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে চলে এসেছে। সেমভাবে আপনারা চাইলেও কিন্তু যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি লেয়ার নামে একটি অপশন। এই লেয়ার অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলেই আপনাদের ইমেজের ভিতরে যে লেয়ারের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু আপনারা কাস্টমাইজেশন করতে পারেন খুব সহজেই। এখানে যে লেয়ারের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এই লেয়ারের অপশনটি রেখে যদি ক্লিক করেন, ক্লিক করলে যদি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর নেম, এই অপশনটি কিন্তু এখানে রয়েছে। এখন আমি যদি এখানে লিখি যে মাই নেম ইজ হিমেল, দেখার পরে যদি আমি এন্টার প্রেস করলে এখানে দেখবেন করার পরে এখান থেকে এটি কপি করে নিয়ে এসে এখানে যদি আপনারা পেস্ট করে দেন, দেওয়ার পরে আপনারা এখানে ইন্টারপ্রেস করেন, তাহলে দেখবেন যে এখানে আপনার এই মাই নেম ইজ হিমেল এই লেখাটিকে এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এবং চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কালারও এখান থেকে নিয়ে আপনারা আপনাদের সেই টেক্সটের মধ্যে অ্যাড করতে পারবেন। এটি হচ্ছে লেয়ার। এই লেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের লেয়ার এখান থেকে এডিট করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। এবং পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি রিসাইজ, এই রিসাইজটি হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের যে পোস্ট বা ইনস্টাগ্রাম স্টোরি অথবা আপনাদের যে কভার বা অথবা আপনাদের যে ইমেজটা আপনারা তৈরি করেছেন সেই ইমেজটার ক্ষেত্রে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। আপনাদের যে সাইজটি রয়েছে, ধরেন যে আপনারা এখানে 1080 ইউজ না করে আপনারা হচ্ছে 1920x1080 ইউজ করবেন। তাহলে দেখেন আপনারা যখন এখানে যে সাইজটি বসাচ্ছেন সেম সাইজ অনুযায়ী এখানে কিন্তু ছবিটি আপনাদের এডিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাজিক রিসাইজ বলে এটাকে, এই ওয়েবসাইটের ম্যাজিক রিসাইজার হচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার একটি ফিচার। এবং এটা চাইলে আপনাদের যে কোনো ডিজাইনকে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ধরনের শেপ বা যে কোনো ধরনের সাইজে পরিণত করতে পারেন। বিভিন্ন ধরনের কোডস রয়েছে এখানে, আপনারা চাইলে এই ধরনের কোডগুলো আপনারা এই আপনাদের ডিজাইনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। তাতে আপনাদের ডিজাইনটি আরও বেশি ইউনিক দেখাবে। এবং আপনারা চাইলে কিন্তু এইটা কোডটা এডিট করতে পারেন, এবং আপনারা চাইলে এই কোডের যে কোনো কালার সেই কালারটা আপনারা এখান থেকে এডিট করতে পারেন, বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। অর্থাৎ যাবতীয় যা কিছু ফিচার আপনারা ফটোশপের মধ্যে পাবেন তার ম্যাক্সিমামটা আপনারা এখানেও পেয়ে যাবেন। এবং এটি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এবং আমি নিচে একটি ফিচার দেখতে পাচ্ছি কিউআর কোড। এই কিউআর কোড জেনারেটর, এটার মাধ্যমেও কিন্তু আপনারা অনেক চমৎকার কিউআর কোড আপনাদের কাস্টমাইজ অনুসারে কিন্তু আপনারা বানাতে পারবেন। এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আমি এখানে কালার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিউআর কোডের কালারটি এখান থেকে পরিবর্তন হয়ে গেল। তারপরে বা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এআই জেনারেটর। আপনারা কিন্তু এআই এর মাধ্যমে এখানে কমান্ড করে বিভিন্ন ধরনের ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা ইমেজ জেনারেট করতে চান, তাহলে আপনারা কিন্তু এআই জেনারেটর দিয়েও খুব সহজেই আপনাদের সেই ইমেজটা আপনারা জেনারেট করতে পারবেন। এই ছিল এই ওয়েবসাইটটির বিস্তারিত। আপনারা চাইলে ক্যানভার বিকল্প হিসেবে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন, কারণ ক্যানভাতে কিন্তু আপনারা যখন পে না করেন তখন কিন্তু অনেক সুন্দর প্রো লেভেলের যে ডিজাইনগুলো রয়েছে বা টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন না। কিন্তু আপনারা চাইলে কিন্তু এই studio.polotno নামে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ধরনের ডিজাইন একদম ফ্রিতে করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার করবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে যেটার মাধ্যমে আমি যদি আপনাদের কোনো হেল্প করতে পারি তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। আজকের মতন আল্লাহ হাফেজ।